বল বল, কোথা থেকে তুই মুখ কালা করে এসেছিস? হ্যাঁ, তোর গর্ভে যে সন্তান, এই সন্তান কার? বল, চুপ করে আছিস কেন? বল। চোর, কি বলছো? এই বাচ্চা তোমার, আর তোমার বাচ্চাটা আমার পেটে। এই চুপ! মিথ্যার পর মিথ্যা কথা বলেই চলেছিস। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই মিথ্যা কথা বলে যাবি আর তোর মিথ্যা আমি বিশ্বাস করব? না, কখনোই না। কিছুক্ষণ আগে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, আর ডক্টর আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আমি কোনোদিনও বাচ্চার বাবা হতে পারবো না। আর আমি যদি বাচ্চার বাবা নাই হতে পারি, তাহলে তোর গর্ভে সন্তান কোথা থেকে আসে? তার মানে এটা তো 100% শিওর যে নিশ্চয়ই বাইরে কারোর সাথে পরক্রিয়া করে তুই তোর গর্ভে সন্তান এনেছিস, আর সেই সন্তানের বাবা তুই আমাকে বানাতে যাচ্ছিস। তাহলে তুই এতদিন আমার ভাইকে ঠকাই গেছিলি? হ্যাঁ, সত্যিকার বলে বাচ্চা কার? বিশ্বাস করো জন, এটা তোমার বাচ্চা, এটা অন্য কারোর বাচ্চা না। তোমার বাচ্চা আমার পেটে, এটা অন্য কারোর বাচ্চা না। জন, জি বলুন, কি বলবেন? স্যার আসলে আপনাকে যে ফাইলটা দেওয়া হয়েছে ওইটা আসলে আপনার না, এটা হচ্ছে আপনার ফাইল। বাট এসবের মানে কি? আপনার রিপোর্টটা হচ্ছে পজিটিভ, আপনি বাবা হতে পারবেন। এটা হচ্ছে আপনার রিপোর্ট স্যার। আপনাদের সামান্য একটা ভুলের কারণে এখনই তো আমার সংসারটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যেত। স্যার আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, মিস্টেক হয়ে গেছে বিষয়টা স্যার। স্যার তাহলে আমি আসি। জি ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি এবার বুঝতে পারলে তো এই বাচ্চাটা তোমার? শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করছিলে। তুমি না বলেছো তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক বিশ্বাস করো। এই তোমার বিশ্বাস, আমার প্রতি তোমার এই বিশ্বাস ছিল। আমার প্রতি যেহেতু তোমার এতই অবিশ্বাস, তাহলে আমার সাথে কেন থেকেছো? আমাকে ছেড়ে চলে যেতে। শুধু শুধু আমাদের সম্পর্ক এত গড়ানো দরকার ছিল না। ছি জান, ছি, এতই অবিশ্বাস আমার প্রতি। আমি যদি আগে জানতাম তুমি আমাকে এতটাই অবিশ্বাস করো, তাহলে আমি কখনো তোমার সাথে থাকতাম না। যেহেতু তোমার বাচ্চা আমার পেটে, সেটা তুমি বিশ্বাস করো নি, আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, আমি আর তোমার সাথে থাকতেও চাই না। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাবো। অদিতি দাঁড়াও, আসলে আমি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি যে ভুলটা করেছি তার জন্য সত্যি আমি লজ্জিত। দেখো, একটা মানুষ তো স্বাভাবিক এটাই ভাবতে পারে, তাই না? যখন আমাকে ডক্টর বললো যে আমি কখনোই বাবা হতে পারবো না, তাহলে তো এই কোশ্চেনটা আমার মাথায় আসতেই পারে, তোমার গর্ভে সন্তানটা কার? আর যার কারণে আমি তোমার সাথে যা নয় তা বলে ফেলেছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এমন একটা অবস্থায় এসে, এমন একটা সিচুয়েশনে এসে আমি আমি আমার সন্তানকে পর্যন্ত অস্বীকার করেছি। দেখো, আসলে এটা আমার অনেক বড় ভুল ছিল, আমার বোঝার ভুল ছিল। এখানে দোষটা তো আমার না, দোষটা হচ্ছে ডক্টর রিপোর্টের। ভুলটা তাদের ছিল, আর যার কারণে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তোমাকে অনেক অনেক খারাপ কথা বলে ফেলেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আজকের পর থেকে আর কখনোই তোমাকে অবিশ্বাস করবো না। হ্যাঁ ভাবি, আমিও না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার উচিত হয় না তোমার সাথে এমন ব্যবহারটা করা। ঠিক আছে, আমার এখন আর কিছু বলা নেই, যেহেতু তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো। কিন্তু জন, কোনো কিছু সন্দেহ করার আগে বিষয়টা ক্লিয়ার হয়ে নিবা। হ্যাঁ, আজকের পর থেকে আর আমি কখনোই কোনো কিছু না বুঝে, না জেনে, না শুনে কোনো কাজই করবো না। প্লিজ তুমি মন খারাপ করো না, আমাকে মাফ করে দিও।